কে করতে বলেছে সব তোমায়? আবির, আবির বলেছে। আবির? আবির বলেছে আঙ্কেলকে আটকে রাখতে? ওরা ওরা তো আসছে বললো। অভি, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমাদের একটা দরকার আছে। আর তাছাড়া বেগম এতদিন পর বাড়ি ফিরেছে, একসাথে দুজনে টাইম স্পেন্ড করতাম এই আর কি। ভাবছিলাম বিয়ের পরে আমরা যেখানে যেতাম সেখানেই যাব, গঙ্গার পাড়ে বসবো, তাতে বেগমের মনটা একটু ভালো হয়ে যাবে। ও তাহলে চলো না, আমিও তোমাদের সাথে যাই। না মানে কাবাব মে হাড্ডি হতে না, জাস্ট এমনি আড্ডা মারতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বেগমকে নিয়ে একটু বেরোবো, ওই একটু শপিং করবো, একটু কফি খাবো, ওর মনটা ভালো করার জন্যই ওটা বলতেই এসেছিলাম। বেগম যে মেন্টাল শকের মধ্যে দিয়ে গেছে, তাতে ওর পাশে থাকাটা, ওকে সঙ্গ দেওয়াটা খুব জরুরি। তাই চলো না আমরা একসাথে যাই। কি হলো, এনি প্রবলেম? আরে বাবা চিন্তা করো না, আমি তোমাদের প্রেম করতে বাধা দেব না। খুশি কি, মানে তুমি প্লিজ এভাবে ভেবো না। আসলে আমাদের একটা পার্সোনাল কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট। দরকার হলে আমি বেশি তোমাকে সবটা জানাবো পারি, কিন্তু আজকে শুধু আমি আর বেগম একসাথে বেরোবো, প্লিজ ডোন্ট মাইন্ড। কৌশিকী বলছি, যদি একসাথে বেরোতেই হয় তাহলে অন্য একদিন বেরোবো, মানে আগে থেকে প্ল্যান করে। তাহলে কি বলতো, ওই অঙ্কিতা, সিঞ্জিনি, স্যাম, ওদের সবাইকে বলা যাবে। আজকে আমাদের দুজনকে একসাথে বেরোতে দাও প্লিজ। থ্যাংক ইউ বেগম, চলো। বেগমের অভিনয় করতে গিয়ে আমি কি দাদাবাবুর প্রতি দুর্বল হয়ে পড়ছি? না না ঝুমুর, তুই এরকম ভাবতে পারিস না, ভুলে যাস না, তুই শুধু বেগমের রূপ ধরেছিস। তুই তুই বেগম না, তোর দাদাবাবু বেগমকে ভালোবাসে, ঝুমুরকে নয়। ঝুমুরের ওপর শুধুই তার দায়িত্ব আছে। এই মানুষটার সঙ্গে তো তোর কিছু মিলে না ঝুমুর, তুই শুধুই আশ্রিতা। দাদাবাবু আমার কাছে ভগবান, তার আসন অনেক উপরে, আর কোনো চিন্তা মনের মধ্যে স্থান দেওয়া উচিত না আমার। তার মানে এরা সবাই একে অপরের সাথে হাত মিলিয়েছে, আবির, বেগম, অভিতাজ সবাই। কিন্তু ওদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই আমি জানি, থাকলেই ট্রিকটা আমার সঙ্গে খেলতো না। আমার মুখ দিয়ে তোমরা কিছুই বের করতে পারবে না আবির। তোমাদের একমাত্র অস্ত্র ডিএনএ টেস্ট, ওটা আমি করতে দেব না। তাই আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, যেভাবে হোক। আরে রোকে রোকে রোকে, আমার বধুয়াকে নিয়ে চুপি চুপি কোথায় চম্পট দিচ্ছে ভায়া? হ্যাঁ মানছি তুমি আবির রঙিন করে দাও সবকিছু, কিন্তু আমি হচ্ছি শ্যাম সুন্দর প্রেমের দেবতা, বুঝলে খোকা? আচ্ছা দাদু ভাই, তুই তো আগে এরকম ছিলিস না, তুই তো আগে সবসময় হইচই করে বেড়াতিস। এই বধুয়া ফিরে এলো, কোথাও ওর ফিরে আসার আনন্দে একটা সেলিব্রেশন হবে তা না, বধুয়াকে নিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিস। না না, কোথাও যাচ্ছি না, আসলে আমাদের একটা ছোট কাজ ছিল তাই। বুঝলে বধুয়া, তোমার চিন্তায় চিন্তায় দাদুভাই একবারে দেবদাস হয়ে গেছে। এই সারাদিন ধরে নেশা করত,
চিন্তায় চিন্তায় রাতে আমাদের ঘুম হতো না। এখন ভগবান সবকিছু ঠিক করে দিয়েছে, এসে সকলে মিলে আবার আনন্দ করি। হ্যাঁ বধুয়া, কোথায় যাচ্ছিলে? দাদু, আবির বলল থাক থাক থাক, এখন ওসব শোনার কোনো দরকার নেই, তোমাদের কোথাও যাওয়া হচ্ছে না। না দাদু, আমিও তো ওদের সেটাই বললাম যে একা একা যেও না, আমরা সবাই মিলে একসাথে শপিং করতে যাই। আরে ওসব পরে হবে, আমি বলছিলাম বধুয়া এতদিন বাদে আমাদের কাছে ফিরে এলো, এ তো আমাদের কাছে খুব আনন্দে। তাছাড়া আমি যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম সবাই জিজ্ঞেস করছিল বধুয়ার কথা, তাই ভাবছি সবাইকে একসাথে করে একটা পার্টি দেবো। আমার তো আর ওসব আয়োজন করা হয় না, এই সুযোগ। না 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 জামাই বাবু, আপনার আর পার্টি কই রাখাম, শেষকাণ্ডে আপনি আবার দেবদাস হইয়া এদিক ওদিক কইরা বেড়ান। যা যা, বেশ করবো, ইচ্ছে হলে খাবো। খাওয়ার পর আপনি কি করবেন এইটা আমি জানি না, শেষকালে কাণ্ডে আপনি হয়তো গানে দইরা বসলেন। দাদু বলছিলাম, শোনো না, তোমার সব কথা শুনবো, কিন্তু আমরা এখন একটু বেরোই, ঠিক আছে? আমরা বেরোই এখন, চলো পেখম। নো 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 নো, শ্রী, তুমি আর পেখম এখানেই থাকো, ভেতরে আসো। আরে আরে এসো, আপনারা আসুন। ইয়েস স্যার। এই লোকটাকে দিনের পর দিন এত কাছ থেকে দেখার পরেও আমি চিনতে পারলাম না। আমাকে আমাকে একটু কথা বলো তো, তুমি কি করে চিনলে পেখম?